আমি এখানে 350 থেকে প্রায় 400 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি বোনলেস। তো আজকে কি বানাবো সেটা আমি অবশ্যই বলবো। এখানে হচ্ছে আমি টক দই, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে এভারেস্টের তন্দুরি চিকেন মশলা। তো যাই হোক, আমি এখানটায় হচ্ছে টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি, যেটা আমি পরে চিকেনের মধ্যে অ্যাড করব। চিকেনটা কিন্তু আমি নুন আর একটুখানি ওই ভিনিগারের জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে তুলে রেখে আমি এর মধ্যে এক এক করে সব পরিমাণগুলো জিনিসগুলো অ্যাড করব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম টক দই, আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপর অ্যাড করব হচ্ছে চিকেন তন্দুরি মশলা, যেটা আমি দেখিয়েছিলাম। তো সেটা পরিমাণ মতন দিয়ে দেবো। দিয়ে আমি তারপরে নুন ছাড়া এটা আমি ম্যারিনেট করে ফ্রিজে 1.5 থেকে 2 ঘন্টার জন্য আমি রেখে দেবো। তো এখন বলি যে আমি বানাচ্ছি কি, ইচ্ছা ছিল হচ্ছে কাঠি কাবাব বানানোর জন্য। তো আমি স্টিকগুলো পাইনি, যার জন্য আমি শুধু কাবাবই বানাচ্ছি। প্রসেসটা তো কাবাবের অ্যাকচুয়ালি একই থাকে। তো তার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, কাঠি ছাড়া কাঠি কাবাবই বানাই। তো তোমরা বলতে পারো আগে তো চিকেনগুলো হোয়াইট ছিল, এখন রেড কী করে হয়ে গেল। তো ওতে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে হয়। তখন ওই মুহূর্তে আমার কাছে ছিল না বলে আমি অ্যাড করতে পারিনি। তারপরে দেখো আমি এই প্যানটার মধ্যে প্যানটার মধ্যে ভালো করে বাটার দিয়ে একটুখানি তেল দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলাম। তৈরি আমার কাবাব।